প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদেরকে ক্ষমা প্রার্থী। একই ড্রেসে একই টাইমে অনেকগুলো ভিডিও করতে হয়, কারণ আমরাও কাজ করি, ওটা আসলে আমাদের পেশা নয়। তো আমাদের আলোচনার বিষয় হলো শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশা। হ্যাঁ, এটা আমি আরেক আলোচনা করেছি, কেন দুর্নীতি হয়, কেন? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাই হলো বাস্তব ভিত্তিক নয়, মুখস্থ বিদ্যা। অর্থাৎ মুখস্থ করো, পরীক্ষা লেখো, পাশ করো, রেজাল্ট হয়ে গেল ব্রেনিয়ান। না, আসলে সেটা নয়। ইউরোপে যে জিনিসগুলো আমরা দেখি আজকে এতদিন পরে আমাদের আমাদের সন্তানরা এখানে পড়ালেখা করে, সেটা হলো প্র্যাকটিক্যাল, অর্থাৎ বাস্তব ভিত্তিক, বাস্তব যে এখন কি। কিন্তু আমাদের যে পড়ালেখার সিস্টেমটা সেটা হলো উপনিবেশিক। যারা আসেন 54 বছরে, সে রাজনীতিবিদরা, তারাও যেমন আমাদের বর্তমানের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন সাহেব, উনি অরিজিনাল একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। 2000 সালে থেকে 2005 পর্যন্ত তখনকার সময় উনি যেই সিস্টেমে কন্ট্রোল করছিলেন সেটা তখনকার জন্য সঠিক ছিল, কিন্তু বর্তমান এআই সোশ্যাল মিডিয়ার যুগে সেটা নয়, সেটা সঠিক নয়। তো আমাদেরকে কি করতে হবে? বাস্তব ভিত্তিক, যাতে একটা ছেলে, একটা স্টুডেন্ট প্রথমত চরিত্রবান হয়, তার জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক। কারণ কোন ধর্মীয় শিক্ষাই, সেটা হলো হিন্দু হোক, বৌদ্ধ হোক, সে কোন ধর্মীয় শিক্ষায় একটা মানুষকে খারাপ বানাতে পারে না। নাস্তিকতা মানুষকে খারাপের পথে নিয়ে যায়, কারণ সে তো কাকেই বিশ্বাস করে না। ধর্মীয় শিক্ষা খুবই জরুরি। আমরা মুসলিম দেশ হিসেবে আমাদেরকে ইসলাম শিক্ষাটা খুবই জরুরি। যারা বলে যে শিক্ষার থেকে ধর্মীয় শিক্ষক আবাদ না, তারা হলো নাস্তিক, এবং তারা হলো, আমি বলবো এরা হলো এনিম্যাল, অর্থাৎ এদের কোনো জ্ঞান নাই, এরা কোনো জ্ঞানী নয়। কারণ ধর্মীয় শিক্ষায় একমাত্র, সেটা আমি খ্রিস্টানও দেখছি, ইহুদিদের দেখছি, হিন্দুদের মধ্যে দেখছি, মুসলমানদের দেখছি, যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, জ্ঞান আছে, এরা কখনো খারাপ হতে পারে না। তাহলে প্রথম হলো আমাদের আদর্শটাকে নিতে হবে, আদর্শ। তারপরে বাস্তব ভিত্তিক কারিগরি, এই পর্যন্ত আমাদের শিক্ষা দিয়ে পরবর্তীতে যদি আমরা বাস্তব ভিত্তিক শিক্ষা নিই, যে যেটা দিয়ে যেতে চাই, এবং সেটা যদি প্র্যাকটিক্যাল হয়, তাহলে আমরা আমাদের দেশের যে লোকজন বিদেশি গিয়েও, যেহেতু আমরা শ্রমশক্তি রপ্তানি করি, এতে আমাদের শ্রমশক্তিরও কাজ আসবে। কারণ বর্তমান বিশ্বে প্রত্যেক দেশে কাজ জানা লোকেরই দাম বেশি। যেমন আমাদের ইটালিতে স্পেশাল দিছে, যে যেসব ফ্যাক্টরির জন্য স্পেশাল লোক দরকার, তাহলে সেখানে প্রযুক্তি নির্ভর বাস্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থাটা খুবই জরুরি। তাই আমি বর্তমান মিলন সাহেবেরও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা যেহেতু আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি এবং পিএইচডি করেছেন, শিক্ষায় শিক্ষিত, আমাদের দেশের পরিস্থিতিতে আপনি যদি আবার আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যদি ইউরোপিয়ান স্টাইলে করেন, তাহলে হবে না। আমাদের দেশের পরিস্থিতিতে কি করলে হয়? নাস্তিকতা ন, আস্তিকতা এবং ধর্মীয় শিক্ষা, সাথে বাস্তব ভিত্তিক, যাতে সে পড়ালেখা শেষ করে ডিপ্লোমা করে যেন সে কাজ করতে পারে। সেটা হলো কৃষি, সেটা হলো যে কোনো জিনিস প্র্যাকটিক্যাল। কারণ 5 বছর যদি সে সেই ডিপ্লোমাটা নেয় বা শিক্ষাটা নেয়, তাহলে সেই এক্সপার্ট হয়ে সে বাইরে। শুভকামনা করলাম।